गुड मर्निंग एवरीवन वेलकम टू माई अनदर स्टाडी ब्लग आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब भालो चलছে सकाल सकाल घुम থেকে उठे फ्रेश হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে গরম জল বসিয়েছি গরম জল খেয়ে এখন ছোলা ভেজানো খেয়ে নেব দু তিন দিন আগে ভিজিয়েছিলাম মাঝখানে খেতে ভুলে গেছি তো ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে গেছে এই ছোলাগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ছোলা খেয়ে এখন পড়তে বসেছি আমি আমার যে 60 डेज एग्जाम स्ट्रैटेजी तुम्हारे साथे शेयर करेছিলাম आज के तार 9th डे तुम्हारे साथे शेयर करब तो आज के प्रथमेই पढ़ब फिजिक्स आमार जे 5 दिन फिजिक्स रिविशन करार जे सिरिजटा चलছে आज के तार 4th डे आज के पढ़ब प्रवाही तड़ित तड़ित चुम्बक तो आज के निले आज के 4 दिन आज के आमार होले फिजिक्सर चैप्टारटा कमप्लीट हो जाए और कल के 5 नम्बर दिने आमी फिजिक्सटा रिविशन दिए नेब ताहले फिजिक्सटा आमार कमप्लीट हो जाए आमार 60 डेज जो एग्जाम स्ट्रैटेजी चलছে तार प्रथम दिनगुलोते प्रथम आमी रेखेছি खूब माने कठिन सब्जेक्टगुलो साइंस आमी जेहेतु आर्ट्सের स्टूडेंट ताई साइंसेर सब्जेक्टगुलो आमी प्रथमे रेखेছি कारण एगुलो कमप्लीट हो गेले ना माथार थेके একটা टेंशन चले जाबे तारपर आमार जे सब्जेक्टगुलो पढ़ा आछे हिस्ट्री जियोग्राफी पलिटी इकोनमिक्स एगुलो आमी शेषे रिविशन देब साइंस निये आगे खूब टेंशन हतो এখন আর অতটা টেনশন হয় না কারণ আমার হাজবেন্ড যেহেতু সায়েন্সের স্টুডেন্ট কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখন বর্তমানে সে একজন ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার তাই সায়েন্স আমি যতটুকু যা পড়ি আমি একটা লাইনও এক্সট্রা কিছু পড়ি না ও প্রত্যেকটা বই দাগ দিয়ে দেয় আমি সেইগুলোই খালি পড়ি তার বাইরে একটা ওয়ার্ডও আমি পড়ি না কারণ সায়েন্সে আমার সেরকম কোনো নলেজ নেই আর সায়েন্সটা কি হয় আমরা ছোটবেলা থেকে ভয় পাই মানে ফ্যামিলির সবাই হোক বা আমাদের আশেপাশে রিলেটিভসরা সায়েন্স সম্পর্কে একটা ভীতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেয় তার জন্য আমরা সায়েন্সটা শুনলেই ভয় পাই বাট এখন আমি যেটা পড়ে যেটা বুঝলাম সায়েন্সটা পড়লে মানে বাস্তব উদাহরণগুলো দিয়ে দিয়ে বুঝে বুঝে পড়লে কনসেপ্ট ক্লিয়ার করলে সায়েন্সটা অতটাও ভয়ের কারণ নেই তো এখন আমি প্রথমেই পড়ব প্রবাহী তড়িৎ থেকে আমাদের প্রথমে পড়ব আমি যে তড়িৎ প্রবাহী পদার্থ কোনগুলো লোহা সোনা রূপা তামা গ্রাফাইট গ্যাস কার্বন ব্রোঞ্জ এইগুলো সব হচ্ছে তড়িৎ প্রবাহী তারপর তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ কোনগুলো কাঁচ রবার এবোনাইট এগুলো তারপর স্থির তড়িৎ সমপ্রবাহ পরবর্তী প্রবাহ এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ভালোভাবে পড়তে হবে তারপর তড়িৎ বিভবই হচ্ছে তড়িৎ প্রবাহের কারণ বিভব পার্থক্য শূন্য হলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল রোধাঙ্ক তারপর বৈদ্যুতিক বাল্বে হচ্ছে বায়ুশূন্য না করে বর্তমানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস ভর্তি করা হয় কারণ কি এতে হচ্ছে ফিলামেন্টের বাষ্পীভবন কম হয় বাল্বের ঔজ্জ্বল্য ঠিক থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট এরকম এই প্রশ্নটা থেকে এখান থেকে প্রশ্ন এসেছিল পরীক্ষাতে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো খুব ভালোভাবে পড়তে হবে আর আমি 9-10 ওল্ড সিলেবাসের বই থেকে প্রথমে হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ে নিই তারপর তুলসীর একটা বই আছে আমি সেখান থেকে একবার রিভিশন দিয়ে নিই কারণ তুলসীর যে বইগুলো আছে সেখানে খুব সংক্ষেপে দেওয়া থাকে ইম্পর্টেন্টগুলো দেওয়া থাকে ওখানে কনসেপ্ট ক্লিয়ার হয় না তাই আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 9-10 ওল্ড সিলেবাসের যে বইগুলো থাকে সেগুলো থেকে একবার পড়ে নিই তারপর আমি তুলসীর বইটা থেকে একবার যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো দেওয়া থাকে শুধু একবার সেগুলো রিভিশন করে নিই আর কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই আছে সেখান থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস করি প্রবাহী তড়িৎ বিজ্ঞানটা পড়ার পর আমি এখন একবার পড়ব বেতার তরঙ্গ ও বিভিন্ন পরিষেবা এটা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যেরকম AM রেডিও FM রেডিও শর্ট ওয়েভ রেডিও টেলিভিশন তারপর তারবিহীন টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন পুলিশের রাডার ভ্যান এগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো একবার আমি পড়ে নেব সকালবেলা পড়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে হাজব্যান্ড যেহেতু অফিস যাবে হাজব্যান্ড খুবই হেল্পফুল ও সব কিছু রেডি করে নিয়ে আমাকে ডাকে আমি শুধু রান্নাটা করি যেহেতু আমার সামনে পরীক্ষা আছে তাই রান্না কমপ্লিট করে স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে এখন আবার পড়তে বসেছি 4-5 দিন হয়ে গেল কন্টিনিউ হচ্ছে আমি ফিজিক্স পড়ছি তাই আর ভালো লাগছে না ফিজিক্স পড়তে আর ফিজিক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটাই চ্যাপ্টার খালি বাকি আছে তড়িৎ চুম্বক যে চ্যাপ্টারটা ওটা বাকি আছে ওটা পরে একটু পড়বো এখন আমি একবার ট্র্যাডিশনাল জিকে থেকে বুকস অ্যান্ড অথর্স যেগুলো আছে সেটা একবার রিভিশন দিয়ে নেব এটা বিভিন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে একটা দুটো করে প্রশ্ন আসেই ট্র্যাডিশনাল জিকে থেকে হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হোক তাই আমি বুকস অ্যান্ড অথর্সটা একবার রিভিশন দিয়ে নেব আমি বুকস অ্যান্ড অথর্স রিভিশন দিচ্ছি হচ্ছে ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জার থেকে বইটা খুবই ভালো আর সামনে যেহেতু মিসলেনিয়াস এক্সাম আছে তো তার জন্য ট্র্যাডিশনাল জিকেটা খুবই ইম্পর্টেন্ট ফুড এসআইয়ের জন্য শুধু ফুড এসআই মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে 3টে এক্সাম আছে সামনে 3টে এক্সামের জন্য বুকস অ্যান্ড অথর্সটা খুব ইম্পর্টেন্ট আর এগুলো একবার পড়লে মুখস্থ হয় না বারবার রিভিশন দিতে হয় তবেই হচ্ছে পরীক্ষাতে একদম ঠিকঠাক আনসার করা যায় কারেক্ট আনসার করে আসা যায় তাহলে আমি এই জন্য এখন একবার
বুকস অ্যান্ড অথর্সটা একবার রিভিশন দিয়ে নেব। বুকস অ্যান্ড অথর্সটা একবারে কমপ্লিট করব, ট্র্যাডিশনালি একেবারে, আর তারপরে কারেন্ট অ্যাফেয়ারলি দুটো একসাথে পড়ব। ট্র্যাডিশনাল জিকের যেগুলো আছে ছায়া প্রকাশনীর যে বইটাতে, সেখান থেকে পড়ে নেব বুকস অ্যান্ড অথর্সগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো রিসেন্ট যে সমস্ত রাইটার্সরা যে সমস্ত বুকস লিখেছে সেগুলো আমার হাজব্যান্ড ইউটিউব চ্যানেল দেখে নোটস করে দেয় খাতায়, আমি সেগুলো একবার পড়ে ফেলবো। তাহলে আমার কারেন্ট অ্যাফেয়ার্সলি এবং ট্র্যাডিশনালি দুটো কমপ্লিট হয়ে যাবে বুকস অ্যান্ড অথর্সটা। বুকস অ্যান্ড অথর্সের চ্যাপ্টারটা কমপ্লিট করে এখন আমি একবার ম্যাথস থেকে এলসিএম অ্যান্ড এইচসিএফ এর চ্যাপ্টারটা দেখে নেব। ম্যাথসের ম্যাথসগুলো আমার করা ছিল আগে, আমি টাইপ 1 টাইপ 2 দিয়ে রেখেছিলাম, ম্যাথস আর সলিউশনগুলো করা আছে, এটা একবার দেখে নেব। কারণ হাজব্যান্ড বলেছে অফিস থেকে এসে এলসিএম এইচসিএফ থেকে ম্যাথের একটা টেস্ট নেবে, ছোট্ট টেস্ট, কিছু ম্যাথ দেবে এখান থেকে, তাই আমি আমার টাইপগুলো থেকে একবার দেখে নিচ্ছি। ভয়ও করছে, জানি না কতটা কি ম্যাথ পারবো, তো ম্যাথগুলো একবার দেখে নিই। এলসিএম অ্যান্ড এইচসিএফ এর চ্যাপ্টারটা একটু দেখে নিয়ে এখন আবার ফিজিক্স নিয়ে বসেছি। ফিজিক্স থেকে বস্তুর ভর, ভার ও শক্তি, এই চ্যাপ্টারটা একবার রিভিশন দেব। পড়া হয়ে গেছে, প্রথম দিনই আমি পড়েছিলাম বস্তুর ভর, ভার ও শক্তি আমার 5 দিনের যে সিরিজটা চলছিল। তো আজকে যেটুকু সময় আছে রাত্রে যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ, আর কালকের দিনটা ফিজিক্সটা একবার রিভিশন দিয়ে নেব। তাই বস্তুর ভর, ভার ও শক্তি থেকে শক্তির যে রূপান্তরগুলো আছে সেগুলো আমি আগে একবারই পড়েছিলাম, এর আগে কখনো পড়িনি, তো এখন একবার রিভিশন দিয়ে নিই। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেরকম হাত ঘষা, ছুরিতে শান দেয়া, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। তারপর দেশলাই বাক্সের গায়ে যে কাঠির ঘষায় আগুন জ্বলে ওঠে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। এগুলো খুব ইম্পর্টেন্ট, আমার হাজব্যান্ড বলেছে যে এই শক্তি রূপান্তরগুলো দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, তাই আমি একবার এগুলো খুব ভালোভাবে দেখে নেবো। তারপর স্থিতিশক্তি থেকে গতিশক্তি, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির যেরকম যে সমস্ত উদাহরণগুলো আছে, প্রশ্ন দিতেই পারে যে ব্যাটারি এটা কি ধরনের হচ্ছে রূপান্তর। রাসায়নিক শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তর। তারপর কয়লা পোড়ালে যে পোড়া চুন জল দিলে তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ। তারপর কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক শক্তি, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। এগুলো হচ্ছে একটু গুলিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, তাই কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে পড়তে হবে, যাতে একবার পড়লে দ্বিতীয়বার আর ভুলে যাওয়ার চান্স না থাকে। আর বস্তুর ভর, ভার থেকে বস্তুর ভর কি রাশি, ভার কি রাশি, তারপর হচ্ছে জি এর মান, সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জি এর মান আলাদা, তাই এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ হচ্ছে পরীক্ষাতে হুদরপিণ্ডি হুদরঘাটে চলে যাওয়ার বেশি চান্স থাকে, তাই সিজিএস পদ্ধতিতে জি এর মান, এসআই পদ্ধতিতে জি এর মান আলাদা আলাদা করে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ফিজিক্স কমপ্লিট করে ঠাকুরের সন্ধ্যা দিয়ে টিফিন করে এখন আবার পড়তে বসেছি। এখন আমি পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমি পড়ব অ্যাপয়েন্টমেন্ট 2023। আগের দিনও পড়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট 2023, শেষ হয়নি, কারণ অ্যাপয়েন্টমেন্টটা তো অনেকগুলো মুখস্থ করার আছে, তাই আগের দিন আমি যেগুলো পড়েছিলাম সেগুলো একবার প্রথমে রিভিশন দিয়ে নেব। চেয়ারম্যান অফ 16 ফিনান্স কমিশন, তারপর রিজিওনাল ডিরেক্টর অফ হু, এগুলো একবার রিভিশন দিয়ে বাকিটা আজকে মুখস্থ করে ফেলবো। ডিরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল সেক্রেটারি জেনারেল অফ WMO, ওয়ার্ল্ড হচ্ছে মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। তারপর হচ্ছে হু হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ হচ্ছে এক্সটার্নাল অডিটর ফর হু ফর 2024 থেকে 27, এগুলো একবার খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এছাড়াও আছে ডিরেক্টর জেনারেল অফ BSF, চেয়ারম্যান অফ UPSC, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, তারপর আছে হচ্ছে আর্থ অ্যান্ড সায়েন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, নিউ প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার অফ ইন্ডিয়া, এক্সটার্নাল অডিটর অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো এগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এইভাবে আলাদা আলাদা করে টপিক থেকে নোটস করে নিয়ে পড়ো, হেল্প হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।